এই রেসিপিটি আপনারা একদিন হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। সকাল বা সন্ধ্যার টিফিনে খেতে কিন্তু অসাধারণ লাগবে। বেশি কিছুই লাগবে না, সঙ্গে একটু সস থাকলেই কিন্তু চলবে। কিভাবে বানিয়েছি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা চাইলে এইভাবে বানিয়ে বাচ্চাদের স্কুলের টিফিনেও দিয়ে দিতে পারবেন। তো প্রথমে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ আটা। এখানে আমি আটা দিয়ে ব্রেকফাস্টগুলো বানাচ্ছি, আপনারা চাইলে ময়দাও এখানে ব্যবহার করতে পারেন। তো 2 কাপ আটা দিয়ে দিলাম, তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি আর হাফ টিস্পুন নুন। এখন শুকনো অবস্থায় ভালো করে নুন আর চিনি মিশিয়ে নেব। প্রথমে ভালো করে নুন আর চিনিটা আপনারা মিশিয়ে নেবেন। তারপর দিয়ে দেব এখানে উষ্ণ গরম জল। এখানে আমি উষ্ণ গরম জল দিয়ে ডোটা বানিয়ে নিচ্ছি। এইভাবে একটু উষ্ণ গরম জল দিয়ে ডোটা তৈরি করে নিলে এই ব্রেকফাস্টগুলো আরও সফট হবে। এখন একটা সফট ডো তৈরি করে নেব। আপনারা অবশ্যই এই ডোটাকে একটু নরম করে তৈরি করে নেবেন, তাহলে দেখবেন এই ব্রেকফাস্টগুলো অনেকক্ষণ পর্যন্ত নরম তুলতুলে থাকবে। দেখুন ভালো করে এরকমভাবে মেখে নিয়েছি। ঠিক এরকম করে ডোটা আমার তৈরি করে নিতে হবে। এখন আমি অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, আবারও তেলটা দিয়ে ভালো করে মেখে নেব। এইভাবে যদি পরে তেলটা আপনারা দেন তাহলে কিন্তু এই ব্রেকফাস্টগুলো অনেকক্ষণ পর্যন্ত নরম তুলতুলে থাকবে। আর প্রথমে যদি তেলটা দিয়ে ভালো করে ময়ান দিয়ে দেন তাহলে কিন্তু ব্রেকফাস্টগুলো খাস্তা তৈরি হবে, তবে নরমটা একটু কম হবে। এই দেখুন ভালো করে তেলটা মিশিয়ে নিয়েছি, এখন ঢাকা দিয়ে রেখে দিলাম। অন্যদিকে একটা প্লেটের মধ্যে 2টো ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। আপনারা এখানে 2টো বা একটা ডিম ভেঙে নিয়ে নিতে পারেন। অল্প একটু নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিতে হবে। তো দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। ভালো করে ডিমের মিশ্রণটা মিশিয়ে নেবার পর এই প্লেটটা সাইড করে রেখে দিলাম। এখন একটা বাটির মধ্যে 2টো সেদ্ধ আলু গ্রেট করে নিয়ে নিয়েছি। একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম, 2টো কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেব 2 প্যাকেট ম্যাগি মশলার গুঁড়ো। এখানে আমি অন্য কোনো মশলা ব্যবহার করব না, আপনারা চাইলে হালকা একটু ভাজা জিরের গুঁড়ো দিতে পারেন বা চাট মশলাও দিতে পারেন। এখন ভালো করে কাঁটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে অবশ্যই সেদ্ধ আলুগুলোকে গ্রেট করে দেবেন। হাত দিয়ে ম্যাশ করলে একটু দানা দানা ভাব থাকতে পারে। এই দেখুন ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি এই বাটিটা সাইড করে রেখে দিয়েছি। অন্যদিকে আমি আটার ডোটা নিয়ে নিলাম। এখন এই আটার ডোটা থেকে অল্প একটু ডো হাতের মধ্যে নিয়ে নিচ্ছি। আর আপনারা দেখেই বুঝতে পারছেন ডোটা কতটা নরম হয়েছে। এখন এইরকম করে একটা বাটির মতো করে বানিয়ে নিচ্ছি, যেন মাঝখানে খুব ভালো করে পুরটা দেওয়া যায়। তো এইরকমভাবে চামচ দিয়ে চেপে ভালো করে পুরটা দিয়ে দিলাম। এখন ভালো করে মুখটা সিল করে দিতে হবে। এইভাবে মুখটা ভালো করে সিল করে দিয়েছি। এখন হাত দিয়ে একটু এরকমভাবে চেপে চেপে একটা কচুরির আকারে তৈরি করে নেব বা পরোটার আকারে বানিয়ে নেব। খুব বেশি বড় করব না, একটু মোটামুটি বড় করলেই কিন্তু চলবে। তো আপনারা দেখেই বুঝতে পারছেন আমি ব্রেকফাস্টগুলো কীরকমভাবে তৈরি করে নিয়েছি। এইভাবে সবগুলো ব্রেকফাস্ট বানিয়ে নেবার পর এখন এই ডিমের মিশ্রণটার মধ্যে এক একটা ব্রেকফাস্ট এইরকমভাবে ভালো করে কিন্তু মিশিয়ে নেব। গোলাটার মধ্যে এপিট ওপিট ভালো করে মিশিয়ে নেবেন, তারপর ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে দেবেন। আর এই ব্রেকফাস্টগুলো ভাজার জন্য কিন্তু খুব বেশি তেল লাগবে না, হালকা একটু তেল হলেই কিন্তু ভেজে নেওয়া যাবে। যখনই তেলটা হালকা গরম হবে তখনই আপনারা দিয়ে দেবেন। আর আমি চামচ দিয়ে উপরে আরেকটু ডিমের গোলা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ এরকমভাবেই রেখে দেব। যখনই একটা পিঠ হালকা ভাজা হবে তখনই উল্টিয়ে দিতে হবে। তো বন্ধুরা, আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আপনারা বাড়িতে এইভাবে একদিন হলো বানিয়ে খেয়ে দেখবেন বাচ্চা থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। এমনকি বয়স্ক মানুষেরাও কিন্তু এই ব্রেকফাস্টগুলো খেতে পারবে। তো দেখুন আরেকটা ব্রেকফাস্ট আমি একইভাবে ভেজে নিচ্ছি। ভালো করে ডিমের গোলাটার মধ্যে মিশিয়ে নিয়ে তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপর উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নামিয়ে নেব। উপরে একটু ডিমের মিশ্রণ দিয়ে দিলাম। এখন উল্টিয়ে দিচ্ছি। এখন উল্টিয়ে পাল্টিয়ে 2টো পিঠই ভালো কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আর যখনই ব্রেকফাস্টগুলো আপনারা ভাজবেন তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ভাজবেন। দেখুন কালারটা কত সুন্দর এসেছে।
একইভাবে সবগুলো ব্রেকফাস্ট আমার ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এই ধরনের আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। একটা ব্রেকফাস্ট আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে আর ভেতরটা কত সুন্দর হয়েছে। এই দেখুন, পুরোটা পরোটার ভেতরে কিন্তু আলুর পুরটা খুব সুন্দরভাবে লেগে রয়েছে। অল্প একটু সসের সঙ্গে আমি সার্ভ করে নিলাম। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা খুবই ভালো থাকুন, সুস্থ থাকুন।